এই ঘটনাটা শুরু হয়েছিল 2 মাস আগে। এক গ্রামে এক কবিরাজ ছিল। গ্রামের লোকে তাকে পাগল ভাবত। দেখ দেখ, পাগলা কবিরাজ আজকে আবার খেপেছে। গাছের পাতাতে কিভাবে দেখছে দেখ। সে বাড়িতে বিভিন্ন গাছের পাতা শিকড় বেটে নানা পরীক্ষা নিরীক্ষা করত। গাছরা থেকে জড়িবুটি বানানোই নেশা ছিল তার। তার আশা ছিল সে অদৃশ্য হওয়ার ঔষধ বানাবে। একদিন সে তার বাড়িতে বিভিন্ন গাছরা থেকে এক তরল শরবত বানায়। এই গ্রামেই এক চোর ছিল, কানু। সেদিন রাতের অন্ধকারে সে কবিরাজের বাড়িতে আসে চুরি করতে। বাবারে, কিছুই তো নেই বাড়িতে। চারিদিকে খালি গাছরা, যত সব পাগলের দল। আরে বাস, নতুন ধরনের কোন শরবত মনে হচ্ছে, একটু খেয়ে নি। ইস মাগো, কি বিশ্রী টেস্ট! থু থু, মানুষে খায় এ জিনিস। ভেবেছিলাম নিয়ে যাবো, থাক, এই পাগলা কবিরাজই খা। ওই চুরি করে তেনার আসার সময় হলো। দাঁড়াও, খুলছি। ও গিন্নি, খোলো তাড়াতাড়ি। হ্যাঁ খুলছি। দরজা ভেঙে ঢুকে আসবে নাকি? মা, কেউ নেই তো? আনুষটা গায়েব হয়ে গেল নাকি? গায়েব কেন হতে যাব? আজ খুব একটা বেশি কিছু পেলাম না চুরি করে। এই যে দেখো, রাতের বেলায় মশকরা আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছি। খাটের তলায় লুকিয়ে আছো নাকি? হ্যাঁ, তোমার খামোকা খাটের তলায় লুকোতে যাব কেন? জল জ্যান্ত তোমার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? মানে কই তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? ওরে বাবা রে বাবা, ওটা আমার চিমটি কাটলো রে। তুমি কি সত্যি আমারে দেখতে পাচ্ছ না? তোমার কি মনে হচ্ছে রাত দুপুরে আমি মশকরা করছি তোমার সাথে? তার মানে ওটা ওই শরবতেরই কামাল। শরবত? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, শান্ত হয়ে বসো। আরে এই কি, আমার বাজারের ব্যাগটা? বাজারটা আদৌ করেছিলে কানাইদা? দেখ হাবুল, সকাল সকাল মস্করা একদম ভালো লাগে না। আমি এখানেই বাজারের ব্যাগটা রেখেছিলাম। কেউ না নিলে ব্যাগ কি নিজ দায়িত্বে চলে যাবে? কি বলতে চাইছো কি তুমি? তোরা তো ব্যাগের আশেপাশেই ছিলি। আমরা নিয়েছি নাকি? কেন, এর আগে নিসনি? না কানাইদা, এটা কিন্তু ঠিক নয়। তোরা সালা এখানে আর আসেটাকে? হ্যাঁ, এটা তোদেরই কাজ, আমি জানি। দেখো কানাইদা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। হ্যাঁ, তোরাই নিয়েছিস, আমি জানি। আমায় কি বলবি? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, আমি জানি তোরাই নিয়েছিস। দেখো গিন্নি, দেখো কত কিছু নিয়ে এসেছি, দেখো। এমন ভাবে হাঁক ডাক পারছো যেন কি নাকি নিয়েছো। আরে বাস, কত কিছু নিয়েছো বাজার থেকে। এভাবে অদৃশ্য হয়ে এবার লোকের বাড়ি থেকে যা ইচ্ছে চুরি করতে পারবো, যা ইচ্ছে। কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমরা বড় লোক হয়ে যাব গিন্নি, আমরা বড় লোক হয়ে যাব। এই আমাকে কটা গয়না করিয়ে দেবে গো? পাগল, তোমাকে গয়না করিয়ে দেব? কেন দেব? গুলু শেখার আলমারি থেকে উড়িয়ে নিয়ে আসবো। আরে এই তো তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, এই তো তুমি। কাল
কালকে তুমি আমাকে চিমটি কেটেছিলে, এই দেখো। বুঝি বাবারে বাবা, এই ভুল হয়ে গেছে গো, কিন্তু ওষুধের ক্ষমতা তো শুধু 8 বেলা থাকে দেখছি, সবাই তো দেখতে পাবে তোমাকে। এই কানুসরে আটকে রাখা এত সহজ নয় গিন্নি, সবে তো শুরু গো। এবার গ্রামের সবাই দেখবে কানুসরের খেল। ওরে বাবা গো, কি ভুতুরে কাণ্ড গো! আরে আরে আমার সাদি, আয় মাই, ফিরে আয় আমার কাছে। আরে বাবা রে, ভূতে আমায় সর মারল রে। ভূতে খেয়ে নিল গো, ভূত। তুই এখানে, ওদিকে ভূতটা দেবীর গয়না নিয়ে হাওয়া। অজ্ঞান হয়ে পড়েছিল। ওর তাকে ঠেকাতে গেছিলাম, এমন মারলো যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভাবা যায় ভূতে কিনা শেষে মন্দিরের বিগ্রহের গয়না চুরি করলো। কেমন জানি মনে হচ্ছে এটা ভূত নয়, কোনো মানুষেরই কাজ। মানুষের কাজ। ভেবে দেখুন, ভূত কখনো ভগবানের কাছে গেছে? তাছাড়া ভূত এমন জিনিস চুরি করছে যা মানুষের নিত্য প্রয়োজনীয়। সুবল ঠিকই বলেছে, কোনো মানুষের কাজ। আমাদের কিছু একটা করা উচিত। বাবা সুবল, তুমি একটা উপায় বার করো। উপায় একটা আছে। কি কি উপায়? কি উপায়? কি উপায়? সাবাস সুবল, সাবাস। ভূতের পায়ের ছাপ পড়ে না, কিন্তু মানুষের পায়ের ছাপ পড়ে। যেই চুরি করতে ঘরে ঢুকবে অমনি আমরা বাইরে থেকে দরজা আটকে দেব। ওই দেখো, দরজার কাছে কেমন পায়ের ছাপ। হ্যাঁ তাই তো। কি দরজা আটকালো কে? আরে খুলে দাও, খুলে দাও দরজাটা।
ঠিক হয়েছে, বেটাকে এতদিনে বাগে পেয়েছি। অদৃশ্য হয়ে অনেকদিন আমাদের নাস্তানাবুদ করে ছেড়েছিল, আজকে বেটার উচিত শিক্ষা হয়েছে। আমি কানু, কানু সোর, আমায় ছেড়ে দাও তোমরা। আমি আর কখনো এমন কাজ করব না। আমার খুব ভুল হয়ে গেছে। দরজাটা খুলে দাও তোমরা, খুলে দাও। ঠিক হয়েছে, থাকুক বেটা এখানে। উচিত শাস্তি হয়েছে কানু। এই চলো, চলো সবাই। কানু সেই ঘরে আটকা পড়ে থাকে, কেউ তার কান্নার আওয়াজ শোনে না। কি ব্যাপার, সারা রাত বাড়ি ফিরলো না মানুষটা? কোনো বিপদ আপদ হলো নাকি? এরকম তো কখনো করে না। কাল রাতে কানু ভালো জব্দ হয়েছে। মোড়ল মশাই বাঁশ বাগানের থেকে আর কাউরে যেতে মানা করেছেন। ঠিক বলেছ দিদি, গায়ের লোককে খুব ঘোল খাইয়েছে, থাকুক এবার সারা জীবন বন্দি হয়ে। দরজাটা খুলে দাও তোমরা, খুলে দাও। দরজাটা খুলে দাও তোমরা, খুলে দাও। মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দিন। কবরিজের বাড়ি থেকে চুরি করা শরবত খেয়ে কানু অদৃশ্য হয়ে গেছিল। সেই শরবত শেষ হয়ে গেছে মোড়ল মশাই। আমরা সবার জিনিস ফেরত করে দেব। ঠিক আছে, তোমাদের একটা শর্তে এবারের মতো ছেড়ে দিতে পারি। কি শর্ত মোড়ল মশাই? ধান ক্ষেতের পাশের ডোবাটা অনেকদিন ধরে অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে, জলও নেই সেখানে। তোমাদের ডোবাটা পরিষ্কার করে মাটি কেটে চাষের জল আনতে হবে, যাতে গাঁয়ের সকলের মঙ্গল হয়। সব শর্তে আমি রাজি মোড়ল মশাই। এই কে আছিস? কানুকে নিয়ে আয়, ওদের শাস্তি এবার ওরা পালন করুক গ্রামের কল্যাণে। অবশেষে কানুকে নিয়ে আসা হয় সবার সামনে। নিজের ভুল বুঝতে পারে কানু। তারা পুকুর কেটে ক্ষেতের পাশে সবার জমিতে জল আসার ব্যবস্থা করে নিজেদের ভুল শুধরে নেয়।